জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি বানাবো। তো আজকে আমি বানাবো দই তড়কা। কেমন? তার জন্য এখানে এই বাটির আমি 1.5 বাটি দই নিয়েছি। যতজন মানুষ আছে পরিবারে তো দইটা পরিমাণটা, সব জিনিসের পরিমাণটা তো বাড়াতে হবে। তো আজকে আমি আজকে বানানোর জন্য আমি এই বাটির 1.5 বাটি আমি দই নিয়েছি। আর এই দইটা আমার ঘরে বানানো। কেমন? তো এই দইটার মধ্যে অল্প একটু নুন, বেশি না, কেননা ওই যখন তড়কা মানে ইয়েগুলো দেবো সেগুলোর মধ্যেও তো একটু নুন পড়বে, সেই জন্য এখানে অল্প একটু নুন, যেহেতু টক দই সেই জন্য এখানে একটু নুন আর একটু চিনি, অল্প, বেশি না চিনি। এটা অবশ্য অপশান, যদি মিষ্টি একদম পছন্দ না হয় তো না দেওয়া। তো আমি এখানে দিলাম, কেননা টক তো, সেই জন্য এটাকে আমি একটু ব্যালেন্স রাখার জন্য। তো আর এর মধ্যে তড়কাটা হবে মেন, এটা হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আমি থেঁতা করে নিয়েছি, 4-5টা রসুন আমি থেঁতে নিয়েছি, আর এখানে ওই রকমই 4-5টা কারি পাতা আমি একটু ধুয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আমি এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে সাইডে রাখি, তারপরে কড়াই বসাবো। ফেটিয়ে এবার এটাকে আমি ভালো করে এটা ঘুটে নিয়েছি, যাতে লাম্প না থাকে। কেমন? ভালো করে আমি এটাকে ঘুটে নিয়েছি। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দেব। প্রথমে একটু জিরে দেব, একটু তেলটা গরম হোক। এটা জিরে দিলাম, এবার এখানে 2টো শুকনো লঙ্কা দেব। এটা হচ্ছে ফোড়ন, যেহেতু এর নাম দই তড়কা, এটাই হচ্ছে আসল করে নিতে হবে। এখানে জিরে ফোড়ন দিলাম, আবার এই জিরেটা একটু চটপট করুক, একটু গরম হোক। এরপরে দেব 2টো শুকনো লঙ্কা। একটু তেলটা গরম হয়ে জিরেটা একটু চটপট করুক। আর এই তড়কা এই গরমের সময় তো ভীষণভাবে খাওয়া হয়। দই এটা তোমার গিয়ে মানে ঠান্ডাও করে শরীর। আর এই তড়কাটা তোমার দই তড়কাটা তোমার নর্থের দিকে খুবই মানে ফেমাস, সবাই তোমার গিয়ে পছন্দ করে। আচ্ছা, এবার জিরেটা হয়েছে, এবার আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার এর মধ্যে আমি একটু হিং দেব, একটু হিং দিলাম। এবার এর মধ্যে এই রসুনটা দেব। এবার আদাটা দেব। এগুলো আমি ফাইন কেটে আমি এগুলোকে একটু থেঁতা করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, এবার এই পেঁয়াজটা, এই গরমকালে কিন্তু মানে নর্থের দিকে এইটা বানিয়ে তোমার গিয়ে এটাই ভাতের সঙ্গে বা চালের সঙ্গে একটু আমি ছিঁড়ে দিলাম কারি পাতাগুলোকে। এই যে সব পেঁয়াজ, আদা, রসুন, তারপরে তোমার গিয়ে এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আর এই পেঁয়াজটাকে তোমার গিয়ে একদম মানে লাল ভাজা হবে না, একটু কাঁচা ভাবটা কেটে যাবে, তখন এর মধ্যে আমি
বাকি মশলাগুলো দেব। পেঁয়াজের কাঁচা ভাবটা একটু কেটে গেছে। এবার আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। এটা কিন্তু পেঁয়াজটা কিন্তু লাল হবে না, কেমন একটু কাঁচা ভাবটা কেটে যাবে। আচ্ছা, এর মধ্যে এবার আমি নুন দেব। নুন আমি একটু দইতেও দিয়েছি, সেই জন্য এখানে একটু কম দেব। নুন দিলাম, এই ছোটো চামচের হাফ চামচ। হলুদ দিলাম, আর এটা এই তরকাতে ভালো কালারটা আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কা। এটা 1 চামচ মতো দিলাম। এতে তো ঝাল হয় না, এটা কালারটা ভীষণ ভালো আনে। এবার এর মধ্যে এই কসুরি মেথিটা, আমি এটাকে হাতে ম্যাশ করে আমি রেখেছি, এই কসুরি মেথিটা দিলাম। এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দেব। বেশি না, এই চামচের 1 চামচ মতন। আচ্ছা, এবার এটাকে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে, এইটাই হচ্ছে তড়কা, কেমন এটাকে ভালো করে মিশিয়ে এবার গ্যাস অফ করে দিতে হবে, কেননা এরকম গরমের মধ্যে দইটা মেশানো যাবে না। তো এটাকে একদম ঠান্ডা করে তারপরে আমি 5 মিনিট পরে আমি তারপরে দইটা মেশাবো। এটা গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি ওপাশে রেখে দিচ্ছি, তাহলে ঠান্ডাটা হয়ে যাবে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। গরম ইয়েতে কিন্তু একদম দেওয়া চলবে না, দই তো আরও টক দই। এবার এটার মধ্যে এই দইটাকে আমি ঢেলে দেবো। এবার ভালো করে মিশিয়ে আগে এই মশলা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব ভেজে নিতে হবে। এইটা হচ্ছে তড়কা। তো এটা তোমার তড়কাটা করার পরে একটু ঠান্ডা করে এই দইয়ের মধ্যে মিশিয়েও দেওয়া যেতে পারে, তাহলেও তড়কা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে একটু ধনেপাতা, বেশ অনেকটা ধনেপাতা। এবার আমি 1 মিনিট ওকে একটু গরমে নাড়িয়ে দেবো, কেননা দইয়ের এটা কাটিয়ে নেওয়ার জন্য। এটা 1 মিনিট একটু আর দইটা কিন্তু পাতলা হবে না। পাতলা হলে কি হবে, এই যে ঘন ভাবটা এইটা থাকবে না, তাহলে এটা পাতলা পাতলা হয়ে যাবে। ওই জন্য যদি জল থাকে তো কিছুটা সময় দইটাকে তুলে তোমার একটা ছাঁকনির ওপরে রেখে সেটাকে মিশিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরে গেলে দিলে পরে এই যে থিকনেসটা আসবে, এবং এটা ঘন ঘন খেতে ভীষণ ভালো হয়। চালের ভাতের সঙ্গে খাও বা রুটির সঙ্গে, রুটি বানিয়ে গরম গরম রুটি খুবই ভালো লাগে। এই গরমকালে আমি দেখেছি নর্থের দিকে খুবই বানাতো এবং খেত। আমরা তো খাই, নিশ্চয়ই একবার বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগলো, খুবই ভালো লাগবে। দই সুতরাং ঠান্ডা করে খেতে ভালো হয়। তো এটা একটু বেশি না, একটু ফুটে উঠবে, জাস্ট একটু ফুটবে, আর কিচ্ছু না। যে টক দই তো, দইয়ের এই
যে একটা ইয়ে ভাব থাকে, মাঠা ভাব বলো বা এই ভাবটা তোমার কেটে যেতে থাকবে। একটু ফুটবে, বেশি না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বেশি গরম করতে লাগবে না, তাহলে এটা এবার আমি এটা বাটিতে তুলে দিই। এবার আমি ডিশে ঢেলে নিয়েছি। তো দেখো, এটা এই দইয়ের গরমকালে ভীষণ ভীষণ ভালো লাগবে। ঘরে একবার অবশ্য বানিয়ে দেখো এবং লিখো যে সত্যি ভালো লেগেছে কিনা। বা বানাতেও দেখো বেশি সময় লাগে না, খুবই অল্প জিনিস। আর টক দই তো আমরা মোটামুটি ঘরে পেতেই রাখি। তো গরমকালে টক দইটা খাওয়াটা তো খুবই ভালো, শরীরের ঠান্ডা রাখে, আমরা খাইও গরমকালে। তো আজকে আমি এই দই তড়কাটা বানালাম। তো আমরা তো এরকম গরমকালে মাঝে মাঝে বানাই। আর এদিকটাতে সবাই মোটামুটি দইয়ের নানান রকম প্রিপারেশন বানিয়ে খাওয়া দাওয়া করে। তো আজকে আমি এটা করে বানিয়ে দেখালাম। ভালো লাগলে নিশ্চয়ই সেই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?